ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ সবসময় সোচ্চার থাকে এবং গত 5ই আগস্টের পর থেকে ভারত বাংলাদেশকে একের পর এক নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। সারা বিশ্বে মিডিয়াতে ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ করছে, মর্যাদা হানি করছে। এটার বিরুদ্ধে বাংলাদেশের আপামর সর্বস্তরে জনগণ সবসময় সোচ্চার ছিল এবং আজকের আগরতলা অভিমুখে ঢাকা টু আখাউড়া আজকের এই লং মার্চে আসলে আমাদের কোনো বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন ছিল না, কারণ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ সবই সোচ্চার। ঘোষণা আসার সাথে সাথে মাত্র একদিনের ব্যবধানে সর্বস্তরের জনগণ নেমে এসেছে ভারতের অভিমুখে ঢাকা টু আখাউড়া লং মার্চ। আমরা জেনেভা কনভেনশন মেনে আন্তর্জাতিকভাবে আমরা ভারতের সাথে বাংলাদেশের বর্তমানে উত্তেজনাকর পরিস্থিতি আমরা নিরসন চাই। এজন্য আমরা শান্তিপূর্ণভাবে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচারগুলো চালাচ্ছে, বাংলাদেশকে সাম্প্রদায়িক ইস্যুতে যে বাংলাদেশকে যে উস্কে দিচ্ছে, আমরা সেগুলো আন্তর্জাতিক আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা সেগুলো জাতিসংঘ অলরেডি তারা উত্থাপন করেছে। আমরাও চাই একটি শান্তিপূর্ণ সমাধানের মধ্যে এই ধরনের জিনিসগুলা সংকট নিরসন হোক। ইতিমধ্যে দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক হয়েছে, আশা করি খুব অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে এই সংকট সমাধান হবে। আর বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, আমরা রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জন করেছি, আমরা রক্ত দিয়ে হলে দেশের স্বাধীনতা আমরা একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো ভারতের সাথে কেমন সম্পর্ক চান আপনারা? ভারতের সাথে ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা একটা বন্ধুত্বমূলক সম্পর্ক চাই। এদেশের জনগণ টু জনগণের মধ্যে সম্পর্ক চাই। কোনো নির্দিষ্ট দলের সাথে মোদির যে সম্পর্ক ছিল আমরা সেই সম্পর্ক চাই না। আমরা চাই ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকুক, আমরা সেই সম্পর্ক চাই। মর্যাদায় আমরা সেটা পালন করব এবং যেটা আমাদের গতকালকে আমাদের বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি গতকালকে যেটি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে, আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় 16 ডিসেম্বরে একটি বর্ণাঢ্য কনসার্টের আয়োজন করে থাকে, কিন্তু 2009 পরবর্তীতে ফ্যাসিস্ট মাফিয়া হাসিনার কারণে আমরা সে বিজয়ের কনসার্টটি করতে পারিনি। এবার হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা সেই কনসার্টটি আমরা আবার নতুন করে আমরা শুরু করতে যাচ্ছি। এটা আমাদের আগেরই কর্মসূচি ছিল, কিন্তু হাসিনার কারণে আমরা গত 15 বছর আমরা এই কর্মসূচিটা আমরা করতে পারি। শেষ আচ্ছা, ও হ্যাঁ আমার ওটা দিব না, আমি যে ইয়া দিলাম নেতা তারেক রহমানের নির্দেশে ঢাকা টু আগরতলা ইন্ডিয়ার যে প্রেতাত্মারা ছিল বাংলাদেশে তাদেরকে বিতাড়িত এবং ইন্ডিয়ার জুলুমবাজি, একনান্তবাজি এবং বাংলাদেশকে আমাদের দেশকে হেয় করা যে বক্তব্য এবং হেয় করা যে দেখা, তার বিরুদ্ধে আমরা বাংলাদেশ জাতীয় পার্টির যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল ঢাকা টু আগরতলা যেই লং মার্চের অগ্রযাত্রা শুরু করতেছি, আমরা সম্পূর্ণ 100% ভাবে সফল আমাদের মনে হয় এবং আমরা ইন্ডিয়ার যেই একনান্ততাবাদী তাদেরকে সরাসরি জানাতে চাই যে বাংলাদেশ আর কারো পরাধীন হয়ে থাকবে না। এই দেশ নতুন বাংলাদেশ। 24-এর গণ আন্দোলনের মাধ্যমে এই দেশ নতুন একটা রূপ নিয়েছে। আপনারা দেশবাসী সবাই ভারতীয় পণ্য, ভারতীয় চ্যালেঞ্জ এবং ভারতীয় মনোভাব থেকে বাংলাদেশের মানুষ সবাইকে এক এবং অদ্বিতীয় হয়ে আমাদের রুখে দাঁড়াতে হবে। কিছুক্ষণের মধ্যে মেসেজ পেয়ে সব রাজপথে নেমে এসেছে। আমরা এখন সফল, ইনশাআল্লাহ আমরা এখন রওনা দেব।
আখাউড়ার উদ্দেশ্যে। জি, আপনাদের যে কিছুদিন আগে যে নয়াপল্টন আপনাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে ভারতীয় হাই কমিশনে আপনাদের একটি পদযাত্রা ছিল এবং একটি স্মারকলিপির দেওয়ার একটি প্রোগ্রাম ছিল, তার কিছুদিন পরে আজকে যে আগরতলা লং মার্চ, এবং পরবর্তীতে এই ধরনের কোনো প্রোগ্রামের আপনাদের কর্মসূচি আছে কিনা বা আপনাদের পরিকল্পনার মধ্যে আছে কিনা? কেন্দ্রীয় নেতৃবৃন্দর দিক নির্দেশনার মধ্যে আমরা আছি, ওনারাই বলবে আমাদেরকে যে কখন আমাদেরকে রাজপথে নামতে হবে, কি করতে হবে ওনাদের